ঘোড়া যদি আবার দৌড় টৌড় দেয় এই সো আমাদের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস চলে আসছে। এখন আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করব। আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যে এখন নেমে যাই। Hello everyone, this is Naimojaman Fahim and welcome back to my YouTube channel C for Chill. সাডেনলি আমরা প্ল্যান করেছিলাম কক্সবাজার যাব, আর সাডেনলি প্ল্যান করার কারণে আমরা কক্সবাজারের ট্রেনের টিকিট পেতে একটু প্যারা ফেস করেছিলাম। আমরা লোক হচ্ছে 5 জন, টিকিট কাটছি 4 জনের। তো কার নামায় দিবে কে জানে। ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে 7 নম্বর প্ল্যাটফর্মে। সো আমাদের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস চলে আসছে। এখন আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করব। এই হচ্ছে ট্রেন। লাইট কি হয়েছে? লাইট দিতে এখনো সময় আছে। ও আচ্ছা, অন্ধকার। শয়তানে যখন লারে তখন এই গানটাই দাও হয়। সিঙ্গার গান না? সো এখন হচ্ছে 15 মিনিট ব্রেক, এরপর আবার যাত্রা শুরু হবে। আমাদের অবস্থা দেখা যাচ্ছে খুবই খারাপ, আমাদের সবারই খুব খারাপ দেখা যাচ্ছে। চট্টগ্রামে আছি। চট্টগ্রাম। ফাইনালি আমরা সারা রাত জার্নি করে কক্সবাজার আসছি, আর আসার পরেও এর নাকি আবার বসতে হবে, এই জন্য এখানে চলে আসছে। সারা রাত বসো নাই, ঘুমাইছো? এখন হচ্ছে আমরা এইখানে ছবি তুলবো। লিসানের সব এনার্জি শেষ। এই জিনিসটা ভালো যে ক্যামেরা দেখলে এনার্জি তৈরি হয়ে যাওয়া। যাই হোক, আমরা ছবি তুলে চলো। সো 1300 টাকা দিয়ে এসি ট্রেনের টিকিট কেটে আমরা হচ্ছে কক্সবাজার আসছি, আর এখন হচ্ছে 150 টাকা দিয়ে অটো ভাড়া নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি। হোটেলের নাম হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসর্ট। এখন হচ্ছে আমরা হোটেল থেকে বের হয়ে খেতে আসছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। হাঁসের মাংস আছে, আর হচ্ছে অনেক আইটেমের ভর্তা আছে। সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন মেরিন ড্রাইভ রোড দিয়ে রাস্তাটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি ইনানি বিচের দিকে। তারপর আরও কয়েকটা প্লেস ঘুরবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এই হচ্ছে রোড, আর এই রোডে যখনই আসি তখনই মুগ্ধ হয়ে যাই, বারবার দেখতে ইচ্ছা করে। এই সাইডে হচ্ছে সমুদ্র। ফাইনালি আমরা বিচ ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছি। এই জায়গাটা অনেক সুন্দর। পোজ পোজ, ওকে 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 ওকে। সৃষ্টি ওইটা, সৃষ্টি ওই পাশে ওই পাশে। না না, সেম সেম দেওয়া লাগবে। ব্যাং যেমনে আছে একদম এমনি। লিসান দাঁড়াতে এই জায়গায় এমনি। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। এটা কি ছিল? হ্যাঁ, এমনি পোজ দিয়ে দেওয়া লাগবে। এমন করো তো। এই যে কফি, হ্যাঁ এই তো কফি। হ্যাঁ তুমি এটা, তুমি এটা। হ্যাঁ লিসা তো এটা। সোলেমান খান। তুমি পোস্ট দিলা না? না তোমার শেষ? আমরা এখন ধীরে ধীরে কিছু খাবো না, কিছু খাবো না। আমি কিছু খাবো না। কোথায় যাবে কে? কে কোথায় যাবে? লিসান কি একা একা কেন? একা একাই শান্তি। কেমন পোজ দেয়? কেমনে কেমনে কেমনে?
আর আকাশ কোথায়? ও আগে যে আনতে দেয়। আচ্ছা আমরা যে পানির ওই সাইডে যাই। চলো চলো আমরা পানির কাছে চলে আসছি। আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যে এখন নেমে যাই, বাট আমরা এখন আমাদের হোটেল থেকে অনেক দূরে, যার জন্য এইখানে এখন নামতে পারবো না। এখানে নামলে সারাদিন ভিজে থাকতে হবে। গর্তই চাইছে শিওর। আসলে আমার পা একবার গিয়ে গেল। ঢেউগুলা যখন আসছে জোশ লাগতেছে। আমরা অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করেছি, এখন হচ্ছে আমার বোন হচ্ছে ঘোড়ার পিছে উঠবে, যার জন্য সে খুবই আতঙ্কিত। ঘোড়া আবার দৌড় টৌড় না দেয় ভাই, ঘোড়া যদি আবার দৌড় টৌড় দেয় এই কি হয় না, ও ভয় পায়। ভয় পাচ্ছ? ট্রাই করো ট্রাই করো। এমনিও তো যে এমনি করেও তো এমনি এই দাও উঠে গেছে, দেখছো? এই যে উঠে গেছে, আমি ছবি তুলি। এই যে উঠে গেছে, তুলবো না, ছবি তুলবো ওর। দেখছো উঠে গেছে। আমি ভয় পাচ্ছি। আরে পারবা পারবা, তুমি ঘোড়া ধরো। ঘোড়া রেডি? এই তো আমারই তো ভয় লাগে। My God! এই তো শাবাশ শাবাশ বেটা বেটি। গুড 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 গুড। এই তো হয়ে গেছে, এক মহিলা আর হয়ে গেছে হয়ে গেছে। আমি একটু ভারী মানুষ তো এই জন্য এই ঘোড়াকে কষ্ট দিলাম, খুবই দুঃখিত। কিন্তু আমার খুব শখ ছিল, কারণ আমি কখনো ঘোড়ার উপরে উঠি নাই, পিঠেই তো। এই যে- এটাকে পিঠ বলে না? এক ঘোড়া আর এক ঘোড়া পিঠে উঠছে, আপনারা আমার দেখতে ছোটবেলায় পাচ্ছেন। ঘোড়ার পিঠ ছিল, সবাই তাও দুইজনই মহিলা। ফাইনালি আমরা হিমসরি চলে আসছি, আর সৃষ্টি হচ্ছে এখন আমার সানগ্লাস গিফট করবে। কোনটা দিবা বলো নাই? না। সব কথা আর কি মুখে বলতে হয় না তো, সানগ্লাস আমরা খুঁজে সব বের কথা কি আর করছি। মুখে বলা হয়? কিছু কথা বুঝে নিতে হয়। সেটা আমরা খুঁজে পাচ্ছি না। না, এটা তো ভালো, মানে এটা তো অনেক খ্যাত। আমরা একটা সুন্দর কই নাই তো। ড্যাশিং চলো আস্তে আস্তে আমরা এই দিক দিয়ে উপরে যাই, পাহাড়ে উঠি। প্রত্যেকবার এই ফ্রেমে ওর ভিডিও নেওয়া হয়, ও উঠতে গেলেই এই জায়গা টায়ার্ড হয়ে যায়। এই যে পানি আছে, পানি খাবা? আমি মালাই কাটছি। খাও খাও। ধীরে ধীরে আমরা হচ্ছে উপরে উঠছি, আর এই যে আমার বোনের অবস্থা খুবই খারাপ। সে আইসক্রিম খেয়ে ক্যালোরি আর কি কি ক্যালোরি গেইন করতেছো না? তারপরে হচ্ছে এখন উঠবা। যাও Because আমি ঢাকা ফাস্ট গিয়ে ফাস্ট জিম ফাস্ট, দেখি কত জোরে পারো। জোরে 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 দেখাচ্ছে। হিমছড়ি পাহাড়ে ওঠার পর তোমার অনুভূতি কি বলো? এটা একটা দুর্দান্ত ব্যাপার। আমার হাতের ডানে পাহাড়, বামে সমুদ্র, এটাও একটা অন্যরকম অনুভূতি আই থিঙ্ক। আর সৃষ্টির কি অবস্থা? অনুভূতি হচ্ছে আমি এখনো হাঁপাচ্ছি, আমার অনেক ওয়ার্কআউট হয়ে গেল। আমার খুবই ভালো লাগছে, এগুলা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। তাই তুমি এইসব সিম্পল সমান তালে আমার সাথে হাঁপাহাঁপি করলে। কই আমি হাঁপাহাঁপি করি না, আমার একটু গা ঘামছে এই আর কি। এরপর আমরা এখন ডাবের ঘানের পাশে একটা সুন্দর প্রকৃতির মাঝখানে বসে হ্যাঁ আছি। এই যে ডাব, আগে অনেক পানি ছিল এখন কম, তাই না ঝর্ণায়? হ্যাঁ সবাই মিলে গোসল করছি একসাথে, ভিডিও করছিলাম এর আগের বার এসে সবাই। না, আমি সুন্দর ড্রেস পরে আছি তো এই ড্রেসটা ভিজে গেলে আমার একটু সমস্যা। আরে যা তুমি চলো কেন যাই। করবা না? আমি যাচ্ছি না, তোমার গোপন তথ্য একটু বলো। কেন করতেছি না আমি নিজেও জানি না। সেটা তো একটু একটু গা আগে ভিজায় বলবা। চলো যাই, তারপরে হোটেল থেকে চেঞ্জ করে। হ্যাঁ ওই তো সব ভিজে যাই, তারপরে ওইখান থেকে গামছা নিয়ে একবারে বিচে চলে যাবো না। এখন আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার সি বিচে, আর সেখানে গিয়ে আমরা সবাই পানিতে ইচ্ছা মতো ডুবাবো। রেডি? মনে হচ্ছে তোর দেখে বোঝা যাচ্ছে যে তুই ঘুম থেকে উঠে আসছিস মাত্র। চলো চলো চলো, দৌড়াও দৌড়াও দৌড়াও, আসো আসো আসো। বিচে যাওয়ার আগে আমাদের সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট করে যাইতে হবে, যার জন্য আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি। এখন এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমরা যাব। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। সো এই হচ্ছে ব্রেকফাস্ট, একটা করে পরোটা নিলেই এনাফ আমাদের জন্য, আর ডাল ডিম
পরোটা হচ্ছে একটা 20 টাকা করে, আর ডাল হচ্ছে 70 টাকা করে। ফাইনালি গাইস আমরা সুগন্ধা বিচে চলে আসছি, আর আমাদের থেকে সব থেকে বেশি খুশি হচ্ছে আমাদের মধ্যে থেকে সৃষ্টি। চলো আমরা এখন যাই। তুমি দেখলাম যে নেমেই হি 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 এরকম করে হাসতেছো, আর লিসান বলে হি হি হা হা। তো এখন হচ্ছে সামনের দিকে আগাই। এট ফার্স্ট হচ্ছে আমরা অনেকগুলা ছবি তুলবো, এই গাছগুলা সুন্দর লাগে। আমরা এখন ওয়াটার বাইকে উঠবো দুজন, আর দেখি হ্যাঁ ফার্স্ট টাইম দেখি কেমন এক্সপিরিয়েন্স আমরা গেইন করতে পারি। আমিও যাচ্ছি কিন্তু আমি ক্যামেরায় উঠবো না। আমিও তুমি আছি। ভিডিও করবা, No, না, তুমি ওটা দূর ফেলে থেকে দাও। ভিডিও করবা। So, আমরা এখন ওয়াটার বাইকে। সানগ্লাস পরার কি দরকার ছিল? ক্যামেরার দিকে তাকাবা। অসাধারণ ফিলিং, যেটা বলে বোঝানোর মতো না। অনেক বড় বড় ঢেউ এখানে, এটা ঠিক মতো আগাচ্ছেই না। ভয় লাগে যদি পড়ে যায়, তাইলে এত বড় বড় ঢেউ, অনেক উঁচু উঁচু ঢেউ। আহা, আহা, কি মজা! Just chill, chill, bro. Woo-hoo! Enjoy. হাত পা ব্যথা হয়ে গেছে। So, see for chill. আমাদের জার্নি কিছু ছবি এখানেই তুলি। শেষ। অসাধারণ ছিল না? শেষ। ভয় পাইছো না? যাবেন নাকি উঠলে? আমি এখন ভাষাহীন। এখন হচ্ছে আমরা সবাই মিলে গোসল করব, যার জন্য টিউব নেওয়া লাগবে। আর দেখি টিউব কত। ভাই টিউব কত? কত করে? হ্যাঁ 100 টাকা। 100 টাকা, কম নাই? ফিক্সড রেট না? নাও এটাই। সো টিউব নিয়ে নিয়েছি, এখন আমরা যাই পানিতে। এখন যেতে হবে বহুদূর, ঢেউয়ের মধ্যে আমরা হারিয়ে যাব। চলো চলো চলো। কি কালো কি কালো, গু বানায় গু, গু বানায় গু, এই যে চারপাশে ইয়েলো ইয়েলো গু গু। ওকে, এটা না, এটা। এই যে মাঝে গু। আমাদের একটা জলহস্তি আছে, সেই জলহস্তিকে আমরা উঠায়ে ব্যাগ ট্যাগ দিয়ে তারপর আমরা সবাই নেমে যাব সমুদ্রের গহীন পানিতে, আমরা হারিয়ে যাব সবাই। চলো চলো চলো, আসো আসো আসো, কাম ফার্স্ট।
হয় একটু কমই হচ্ছে, যার জন্য ভিডিও এখন অফ রাখি, আমরা এনজয় করি। বাই বাই, দেখা হবে পরবর্তী ক্লিপে। ফাইনালি আমরা সি বিচ থেকে এসে রেডিমেডি হয়ে আবার রেস্টুরেন্টে খেতে চলে আসছি। এখন হচ্ছে লাঞ্চ করব, করে তারপর হচ্ছে আমরা সানসেট দেখার জন্য আবার বিচে যাব, গিয়ে সেখানে অনেক ছবি তুলবো। আর আমাদের সৃষ্টি তো পোজ দিয়ে আছে, ড্যাশিং লাগতেছে তাকে দেখতে আজকে। আর লিসান্নো নাকি আজকে অনেক বেশি ছবি তুলবে। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে কি তুমি লিসা পকেটে একটা ড্রেস নিয়ে আসছে যে এইটার ছবি তুলে তারপরে আবার ওই ড্রেস পরে ছবি তুলবে। সো ফাইনালি গাইস, আমরা এখন প্যারাসাইলিং পয়েন্টে চলে আসছি। আগে ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন হচ্ছে এই ধান ক্ষেতগুলো ছিল না, এখন দেখি ধান লাগাইছে। কি একটা অবস্থা! এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি, গ্রামের একটা ভাইব পাচ্ছি আমরা সবাই। হোয়াট এভার, আমরা সামনে আর কি দেখতে পাচ্ছি অনেকে প্যারাসাইলিং করতেছে। নানু বাড়ি আসছি না? আচ্ছা যাই। সি বিচের পাশে প্যারাসেলিং পয়েন্টে আমরা ছবি ভিডিও বানায় ফাটায় ফেলছি। এখানে যে ঢেউগুলা সত্যি অসাধারণ, আমাদের সবার ভিডিও খুব সুন্দর আসছে। আর হচ্ছে রিলস বানাইছি কিছু, সেইগুলো অনেক সুন্দর আসছে। ঢেউগুলা জাস্ট অসাধারণ। ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা স্টেশনে চলে আসছি, কক্সবাজার স্টেশন। এইখান থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। রাত 8টার মধ্যে হচ্ছে আমরা চলে যাব। আজকের ট্রেন জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের অবস্থায় যে ব্যাগ নিয়ে আমরা সবাই রেডি। শেষ ট্যুর শেষ না? ট্যুর শেষ, কিন্তু মন ভরেনি, কারণ আমি কক্সবাজারে সেই মার্কেটে যাইতে পারি না। আমার অনেক মুক্তার ব্রেসলেট, আমাদের আরো টাইম দরকার ছিল, নেকলেস এগুলো কেনার দরকার ছিল। আচ্ছা আমরা এখন তারপর হচ্ছে আমরা একটু বেড নিয়ে অনেক সুখ দুঃখের গল্প করা হতো, সমুদ্রের পাড়ে। আরো এরপরে দেখা আবার হবে, দরকার। এরপরে আবার ওকে, ফাইনালি আমাদের ট্রেন হচ্ছে আমরা এসেই দেখি যে চলে আসছে। সো এখন হচ্ছে আমরা ঢ বগিতে যাব। এখানে নন এসির ভাড়া হচ্ছে 700 টাকা করে। আসার দিন হচ্ছে এসিতে গেছি, আজকে হচ্ছে নন এসি। ফাইনালি আমাদের ট্রেন হচ্ছে চিটাগং পৌঁছেছে। এখন হচ্ছে আমাদের 25 মিনিটের ব্রেক দিয়েছে, যার জন্য আমরা চিটাগং স্টেশনে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা কমলাপুর পৌঁছে গেছি। সৃষ্টি, হাউ ওয়াজ ইয়োর ট্রিপ? আফসোস কেন? বিচে আরো টাইম নিয়ে থাকা উচিত ছিল। আচ্ছা, ট্রেন জার্নি কেমন লাগছে? আমার তো খুবই খারাপ লাগছে। পার্লের জিনিস কেনা উচিত ছিল। ট্রেন জার্নি মজা পাইছো? না, আমিও না, প্যারাই বেশি হয়েছে, আরো ঘুমাইতে পারি নাই একটু। তো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। ফাইনালি পৌঁছে গেছি আমরা। আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।